বিসমিল্লাহির রহমানির রহিম। কথা শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, গতদিন আমরা দেখিয়েছিলাম যে নতুন আমরা যখন একটা ওয়েবসাইট কোনো বায়ারের নিকট থেকে পাওয়ার পর আমাদের নেক্সট স্টেপ কি হবে। তারপর ওয়েবসাইটটার জন্য যদি যে কোনো বায়ারের জন্য আমরা যদি কোনো ওয়েবসাইটের জন্য অডিটটা করি, এসইও অডিটটা করি, সেই ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি। প্রথমত আমরা সিমরাস অথবা এইচরেফের ড্যাশবোর্ডে আসব। এখান থেকে নিচের দিকে যে সাইট অডিট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে ডান পাশে ক্রিয়েট এসইও প্রজেক্ট, খুব ভালো করে লক্ষ্য করি আমরা, এটা কিন্তু প্রিমিয়াম টুলস, ফ্রিতে হবে না। সবাইকে প্রিমিয়াম টুলসটা নিতে হবে যখন আমরা ওয়েবসাইটের কাজ করতে চাইব। আর এটা আমার প্রয়োজন হবে যখন আমি ফুল এসইও অপটিমাইজ করব একটা ওয়েবসাইটের জন্য, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সব কিছু করব। অর্থাৎ মান্থলি প্রজেক্টে আমি জয়েন করব, তখন হচ্ছে আমার এই এক্সটেনশন মানে টুলস যেটাকে আমরা বলি আর কি, এই টুলসের প্রিমিয়াম ভার্সনটা আমাদের লাগবে। ঠিক আছে, ফ্রিতে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না এবং ফ্রিতে কখনো আমরা বেটার রেজাল্টটাও দেখতে পারবো না। ঠিক আছে, তো এই যে এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, এখানে ক্লিক করতে হবে। আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে কি লেখা আছে, domain.com, অর্থাৎ আমার যে ডোমেইনটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে নেম দিতে হবে, আমি এখানে আমার নামটা দিলাম জীবন 1। ঠিক আছে, অথবা 1 না দিয়ে আছে কত তারিখ, 8 তারিখ, 9 তারিখ। ঠিক আছে, তাহলে আমি 09 তারপর 1225 আমি এই তারিখটা দিলাম, যেন আমার পরে খেয়াল থাকে। আচ্ছা, ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। করার পর এখানে হচ্ছে একটা ড্যাশবোর্ড আসবে, একটু বড় করে দেখাই দিই। ড্যাশবোর্ড না, মানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা সম্পর্কে আমাদের সবাইকে পরিচিত হতে হবে। প্রথমত এখানে আছে নিউ অডিট লেখা, তারপর 1 নম্বরে জেনারেল, 2 নম্বরে ক্রলার, 3 নম্বরে হচ্ছে অ্যালাউ ডিসঅ্যালাউ রুলস, তারপর ইউআরএল প্যারামিটার রুলস, 5 নম্বরে রেস্ট্রিকশন টু বাইপাস। এগুলো অপশনাল। ঠিক আছে, এইটা 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 এটা এগুলো সব অপশনাল। তো এইখানে হচ্ছে জেনারেল সেটিংয়ে কি কি আছে। জেনারেল সেটিংয়ে প্রথমত স্কোপ আছে। স্কোপটা কি, আমাদের এই যে ওয়েবসাইট ডোমেইন, তারপর লিমিট পার অডিট, এখানে পেজ সংখ্যা কতটা আমরা দেখতে চাচ্ছি, এখানে আমি পেজ লিমিট করে দিতে পারবো। অনেক ওয়েবসাইট আছে, যেমন ই কমার্স ওয়েবসাইটে দেখা যাচ্ছে 5000 প্রোডাক্ট আছে, তার মানে 5000 পেজও আছে সেখানে। তো আমার সেখানে একটা লিমিট করে দিতে হবে এখানে, যে আমি 5000 চেক করবো কিনা। যদি আমার ওয়েবসাইটে 50টা পেজ থাকে, আমি এখানে 50টা লিখবো। যদি 100টা থাকে 100টা লিখবো, এরকম। কিন্তু আমার যদি জানা না থাকে, সেক্ষেত্রে আমি কী করবো, এখানে ডিফল্ট 100 থাকবে, তো ডিফল্ট আমি 100টাই রেখে দিব। ঠিক আছে, তারপর কম বেশি হইলে আমি ঠিক করে নেব। এখানে লেখা আছে পেজ টু ক্রল, আমি এখানে ওয়েবসাইট ক্রল করব নাকি অন্য কিছু। ক্রল মানে কি আমরা তো জানি, এর আগে শিখেছি, এগুলো আমাদের কমপ্লিট। শিডিউলে কি আছে, উইকলি, এভরি মনডে। এখানে আমার কিছু করার প্রয়োজন নাই, ওয়ান টাইমের জন্য এখানে সিঙ্গেল থাকলেও হবে। পরবর্তীতে আমরা স্টার্ট অডিটে ক্লিক করব, এখানে একটু সময় লাগবে। আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে ওয়েবসাইট robot.txt, এন্টার সাইট ম্যাপ ইউআরএল, ইম্পোর্ট ইউআরএলস ফ্রম ফাইল। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে এই যে ওয়েবসাইট, এটা আমার কোনো ফাইল বা ফোল্ডারে সেভ করা আছে, সেখান থেকে আমি ইম্পোর্ট করতে চাই, তাহলে এখান থেকে এই যে নিচের দিকে ইম্পোর্ট ক্লিক করা লাগবে, ইম্পোর্টের উপর। ঠিক আছে, আচ্ছা, তো সাধারণত আপনারা অত ঝামেলা করতে যাবেন না, সরাসরি পাশে একটা ট্যাব নিয়ে এখান থেকে কপি করে এর আগে যেমন দেখলাম ওরকম পেস্ট করে দিবেন। এইখানে একটা দেখেন ইয়ে আছে, শিডিউল আছে, নিচেই আমি দেখালাম। এখানে কি আছে, সেন্ড অ্যান ইমেল ওয়ান্স অ্যান্ড অডিট ইজ কমপ্লিট, বলছে উইকলি এভরি মনডে আমাকে হচ্ছে একটা রিপোর্ট পাঠাতে। আমার আসলে প্রয়োজন নাই, আমি এখান থেকে ওয়ান্স করে নিলাম, জাস্ট আমি একবারই চাই। ওকে, আচ্ছা, এবার স্টার্ট অডিটে ক্লিক করব। মান্থলি প্রজেক্টের জন্য যারা কাজ করতে চান, তারা হচ্ছে এই প্রিমিয়াম টুলসটা নিয়ে রাখবেন। আমার হচ্ছে কুলকি পয়েন্ট থেকে নেওয়া, যখন আমি হচ্ছে ওয়েবসাইটের কাজ করি। আরও কিছু স্থান আছে, টাকা কম বেশির একটা বিষয় থাকে। ডিরেক্ট আমরা যদি ওয়েবসাইট থেকে পারচেস করি, তখন আমাদের $59 অথবা দেখা যাচ্ছে $150, $250 এরকম কাটে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশি অনেকেই আছে, তারা হচ্ছে গ্রুপ বাই শেয়ার টুল সেল করে। আমি যেখান থেকে নিয়েছি খুব কম, এরা হচ্ছে 299 টাকা নেয়, মাত্র 299 টাকায় তিনটা টুলস দেয় 1 মাসের জন্য।
ক্যানভা, গ্রামারলি আর এই সেমরাশ। ঠিক আছে, তো সেমরাশটা আমার প্রায় সবসময়ই কাজে লাগে। ক্যানভাটা আসলে ওইভাবে প্রয়োজন হয় শুধুমাত্র গিগ যখন আমরা ডিজাইন করি, ওই ক্ষেত্রে ক্যানভা প্রয়োজন হয়। গ্রামারলি কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? যখন গিগ ডেসক্রিপশন, তারপর বাইরের জন্য আমরা একটা কন্টেন্ট লিখি, চ্যাট জিপিটি থেকে অনেক সময় কন্টেন্ট লিখি আমরা, সংগ্রহ করি, কিন্তু ওইটার গ্রামারলি মিস্টেক থাকে। ওই মিস্টেক ইররগুলা সলভ করার জন্য আমাদের হচ্ছে গ্রামারলি প্রিমিয়ামটা প্রয়োজন হয়। এই তিনটাই আমার প্রয়োজন হয়, এই জন্য এই তিনটা আমি নিই। আচ্ছা, এই যেখানে এটা রিলোড নিচ্ছে, পেজ স্ক্রল করছে, 100টার মধ্যে একটা স্ক্রল করছে, এখানে সময় লাগবে। ঠিক আছে, সময় লাগবে এখানে বড় জোর সর্বোচ্চ 20 মিনিট লাগে, তারপর 10 মিনিট, তারপর 5 মিনিট। নিউ ওয়েবসাইট হইলে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। যেমন এই যে 10টা অলরেডি হয়ে গেছে কথা বলতে বলতে, 1 মিনিটও হয়নি কথা বলছি আমরা। বোঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা কারা হচ্ছে মান্থলি প্রজেক্টগুলো নেব প্রথমত বলি। আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি ইন্ডিভিজুয়ালি কেউ চান যে আমি আমার মতো করে বায়ার ফাইন্ডিং করব, কাজ করব, সেটা ওয়েলকাম, আপনারা যে কেউ করতে পারেন। বায়ার পাইলে পরবর্তীতে আমাকে জানাবেন, যদি মিটিং করার প্রয়োজন হয়, মানে মিটে যাওয়ার প্রয়োজন হয়, আমি মিট করে দিব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো প্রজেক্ট হ্যান্ডেলিং করবেন। আচ্ছা, আর যদি মনে হয় যে না আমরা গ্রুপ ওয়াইজ কাজ করব, আপনাদের অলরেডি গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করবেন। কাজ করবেন কেমন? আপনারা বায়ার ফাইন্ড করবেন, যখন বায়ার আপনাদের রিপ্লাই দিবে তখন আপনারা কথাবার্তা বলবেন, কমিউনিকেশন করবেন, প্রজেক্ট দিলে তখন কাজ স্টার্ট করবেন। ঠিক আছে, আর যদি মনে করেন না আপনি যেভাবে গ্রুপ ক্রিয়েট করে দিয়েছেন আমাদের ডিরেকশন দিবেন, সেই অনুযায়ী কাজ করব, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা পারচেস করা লাগবে। ওয়েবসাইটটা পারচেস করার পর মানে ডোমেন হোস্টিং নেওয়ার পর আমরা হচ্ছে আগাবো। আমি একটু ব্যস্ততার মধ্যে থাকাই আসলে এই কাজটা পিছিয়ে আছে, তবে 20 তারিখ আমি লাস্ট বলেছি, 20 তারিখের মধ্যে একটা ডোমেন আমরা পারচেস করে নিব। ঠিক আছে, আফিল অনেকদিন আসেন না, সমস্যা? আসবেন, রেগুলার আসবেন। ঠিক আছে, স্রোতের সাথে সবসময় তাল মিলিয়ে ভেসে যেতে হয়, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আর বাকি 2টা গ্রুপ যারা আছেন তাদের আফিল কোনো গ্রুপে আছেন? আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি টেলিগ্রামে। হ্যাঁ, আপনি খেয়াল করেননি। আপনি পিউলি, আপনারা 2জন খেয়াল করেননি। পিউলি গতকালকে অ্যাড হয়েছে। হ্যাঁ, গতকালকে অ্যাড হয়েছে পিউলি। আপনি অ্যাড হয়ে যাবেন, আপনার টেলিগ্রাম ওপেন করবেন, দেখবেন যে কোনো একটা গ্রুপে মেবি আপনাকে নেওয়া আছে। যদি না পান তাহলে আবার আমাকে বলবেন, আমি আবার পাঠাই দিব, জয়েন লিঙ্ক পাঠাই দিব। ওই গ্রুপে হচ্ছে এই সপ্তাহের আর শেষ পর্যায়ের দিকে কাজ দেওয়া হবে। ঠিক আছে, ছোট ছোট করে কাজ দেওয়া হবে। সাপোজ উদাহরণস্বরূপ বলে দিচ্ছি যে এক গ্রুপে 5 জন আছেন, একজনকে ব্যাকলিঙ্কের কাজ দিলাম, প্রোফাইল ব্যাকলিঙ্ক, আর একজনকে ওয়েব টুর জন্য কাজ দিলাম, আর একজনকে বললাম আপনি ফোরামের কাজ করেন। এইভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করতে দেব। ঠিক আছে, কাজে সমস্যা থাকলে সলভ করে দেওয়া হবে, বুঝতে না পারলে বুঝাই দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই, পূর্ববর্তী যে আপনাদের হোমওয়ার্কগুলো ছিল ওগুলো সব শিটে কমপ্লিট থাকতে হবে, যে আপনি কাজগুলো প্র্যাকটিস করেছেন, কাজগুলো পারেন। ক্লিয়ার? হ্যাঁ, কালকে কোনো কথা হয়নি, কারণ আপনাদের কাজ দেওয়ার আগে একটা শিট সাজাইতে হবে। প্রতিটা কাজের আগে বাইরের ইনফরমেশনগুলো একটা শিটে সাজাতে হয়। আপনারা তো এটা এখনো ম্যানেজমেন্ট শেখেন নাই, শিখছেন কিন্তু তারপর আপনাদের ভুল হয়। আমি ওই শিটটা কমপ্লিট করব, মানে সাজিয়ে দিব, তারপর আপনাদের বলবো যে আপনারা আস্তে আস্তে এইগুলা ওকে করেন, মানে কাজ করার ট্রাই করেন। এই মাত্রই তো কথাটার উত্তর দিলাম, যে গতকালকে আমি কোনো কিছুই দেই নাই, কারোর সাথে কোনো কথাও বলি নাই, কারণ আপনাদের হচ্ছে একটা শিট তৈরি করতে হবে, ওই শিটের আন্ডারে বায়ারের ইনফরমেশনগুলো দিতে হবে, মানে বিজনেস ইনফরমেশন দেওয়ার পর আপনারা হচ্ছে তখন কাজ করতে পারবেন। তারপর আপনাদের তো ডিরেকশন লাগবে, তাই না, যে এইভাবে এটা কাজ করেন, এই কাজগুলো এইভাবে করেন, তা না হলে তো হবে না। আর কাজ দেওয়ার আগেও অবশ্য আপনাদের আমি শিট চেক করব যে কার কাজগুলো ঠিকঠাক ওকে আছে। সামনে কাজের অনেক সুযোগ আছে, যদি প্র্যাকটিস ঠিক থাকে আপনাদের তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যে এখনও চেপে আছেন, ফাঁকি দেওয়ার প্রবণতা আছে, বা সময় থাকতেও কাজ কাম করছেন না, তারা কিন্তু আগাইতে পারবেন না। আপনাদের কোনো হোমওয়ার্ক দেওয়া ছিল?
কি হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদের? ওই যে এই ওয়েবসাইটের যেটা দেখালাম, এটার কিওয়ার্ড নির্বাচন করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অডিট চলছে, চলুক। দেখেন আমি আপনাদের এটা কোনটা ওপেন হয়েছে দেখে যাই। আমি এইখানে একটা শিট লিংক দিয়েছিলাম গতকালকে, এইখানে গতকালকে যাওয়ার সময় আমি এইখানে একটা শিট লিংক দিয়েছিলাম। এইখানে আবার এই যে বিবি লিখে রাখছে, কালার করে রাখছে, এটা কে করেছে? এটা তো যেদিন এক্সাম হয়েছিলেন তারপরে দিন থেকে আপনাদের এরকম দেখাচ্ছিল। এক্সেল যে ডাটা সেটিং মানে এক্সাম হলে যেদিন এদিন পরে থেকে ওরকম দেখাচ্ছিল। এমন ছিল? এই যে এখানে একটা এসইও চেকলিস্ট, অডিট চেকলিস্ট শিট দিয়েছিলাম, এখানে একটা লিংক দিয়েছিলাম গতকালকে। আচ্ছা যাই হোক, যা হবার হয়েছে গতকালকে। গতকালকের ভিডিওটা পান নাই তাই না? মূল বিষয় হচ্ছে আমি তো ক্লাস নিয়ে পরবর্তীতে আপলোড দিলে আধা ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। তারপর আবার সেকেন্ড ব্যাচে ক্লাস নেওয়ার পর তখনও আধা ঘন্টা টাইম লাগছে, বুঝতে পারছেন। আমি গতকালকে একজনের উপর দায়িত্ব দিয়ে চলে গেছিলাম। শিট লিঙ্কটা মেবি ওখানে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, দেখতে হবে। আচ্ছা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা যদি যে কেউ একজন ওয়েট করেন, করে এটা পাবলিশ করেন, এটা ভালো হয়। গতকাল 8 তারিখ ছিল, তাহলে এইটা। আচ্ছা প্রথমত খেয়াল করেন, আমরা এই যে একটা ওয়েবসাইট, আপনাদের কিন্তু ফুল একটা প্রজেক্ট মানে একটা বায়ারের কাছ থেকে নতুন যখন আমরা প্রজেক্টটা নেওয়ার পরে কিভাবে আমরা শিট ম্যানেজমেন্ট করব এটা কিন্তু শেখানো হচ্ছে এখন, ঠিক আছে। এরপর আমরা যখন বায়ার ফাইন্ডিং করব, আপনাদের যখন আপনাদের তো গ্রুপ করে দেওয়া হয়েছে, গ্রুপে যখন কাজ দেব তখন ঠিক এইভাবে এই শিটগুলো ম্যানেজমেন্ট করা শিখতে হবে, যে কোথায় কোনটা লিখতে হবে, কিভাবে শিটটা সাজাতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন আমার কথা? এগুলা ঠিক করতে হবে। প্রথমত গুগল সার্চ কনসোল সেট আপ করে নিতে হবে। আমি আগে ওয়েবসাইটের কাজ এখনও করি নাই। কেন করি নাই? আমার হচ্ছে প্রথমত লাগবে ইউআরএল, ইউআরএলটা তো আমি পেয়েছি। এরপর হচ্ছে এই যে টার্গেট ইউআরএল লাগবে। টার্গেট ইউআরএল বলতে আমি যদি অন পেজের কাজ করি তাহলে এই ওয়েবসাইটের যেই যতগুলো সাইট আছে সবগুলো সাইট আমাকে পেজ আছে, এই পেজগুলো সব এখানে হচ্ছে রাখতে হবে, বুঝতে পারছেন? তো সর্বপ্রথম আমি হোম পেজটা কপি করলাম, কপি করে এখানে রাখলাম। দেখেন আপনারা মেলাবেন, আপনারাও যে পেজগুলো কালেক্ট করেছেন এটার সাথে মেলে কিনা। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই যে সার্ভিসের এটা আমি কেটে দিলাম। সার্ভিসের থেকে রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেজ ওপেন করেছি সার্ভিস থেকে। 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই 6টায় আপনারা নিয়েছেন কিনা। যদি নিয়ে থাকেন তাহলে আপনাদের ঠিক আছে, যদি নিয়ে না থাকেন তাহলে ভুল আছে। এটা নিয়েছি, এটা কেটে দিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আবার পেস্ট করলাম। নিয়মটা বুঝতে পারছেন তো? আপনাদের যখন পরবর্তীতে কাজ দেব ঠিক এইভাবেই কিন্তু এই শিটে টার্গেট ইউআরএল এর কলামে এগুলো রাখতে হবে।
মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এটা নেওয়া হয়েছে, কেটে দিলাম। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এটা কেটে দিলাম। আচ্ছা, তারপর আবার এটা নিলাম। এইভাবে আমরা সবগুলা নিয়ে নেব, যতগুলা পেজ আছে। আচ্ছা, হোম পেজ ছিল একটা, আর সার্ভিস পেজ ছিল 6টা। মোট কয়টা হয়েছে? 7টা। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার সার্ভিসের পর হাউ ডাজ ইট ওয়ার্ক, এইখানে একটা পেজ আছে। আচ্ছা, এবার কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কপি করে এবার এটা দিয়ে দিলাম এখানে। 8টা হয়েছে, এটা কেটে দিলাম। এবার সফটওয়্যার পেজ আছে, এটা ওপেন করলাম। ইন্ডাস্ট্রিজে একটা আছে, এটা ওপেন করলাম। তারপরে ইন্টিগ্রেশনে একটা আছে, ওপেন করলাম। ব্লগে একটা আছে, ওপেন করলাম। কন্টাক্টে একটা আছে, ওপেন করলাম। প্রথমত সফটওয়্যারটা নিলাম, কেটে দিলাম। তারপরে ইন্ডাস্ট্রিজ নিলাম, কেটে দিলাম। তারপর ইকম অটো ইন্টিগ্রেশন আছে, এটা নিলাম। ব্লগ আছে, ব্লগটা নিলাম। এইভাবে বাড়িয়ে নেব একটা করে, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। ব্লগ নিয়েছি। তারপর কন্টাক্ট, এই কন্টাক্ট হয়ে গেল। দেখেন এই ফন্ট দেখেন চেঞ্জ হয়ে গেছে, গেছে না? যদি ফন্ট কখনো চেঞ্জ হয়, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন, নিয়ে আপনার যেই ফন্টটা পছন্দ সেই ফন্টে আবার দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, এবার সাজানো হয়ে গেছে। দেখেন এর নিচে কি আন্ডারলাইন হয়ে আছে না? আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন সব কিছু। এবার ইউতে ক্লিক করলে চলে গেল, এই যে ফ্রেশ হয়ে গেছে, গেছে না? আচ্ছা, এরপরে দেখেন একটা করে স্ল্যাশ আছে, আছে? এই স্ল্যাশটা মুভ করে দেবেন, মানে সরাই দিবেন, এই যে ক্লিয়ার করে দিবেন। এবার একটু ছোট করে নিলাম, ছোট করে এটা হচ্ছে আবার সিলেক্ট করলাম, নিচেই এই পর্যন্ত টেনে নিলাম, ঠিক আছে? এবার আচ্ছা, এবার আমাদের পরবর্তী স্টেপ কি? এইখানে কিন্তু সবগুলা পেজ আমাদের নেওয়া হয়েছে, কোনো পেজটা নেওয়া বাকি আছে? গেট এ কোট আছে, এখান থেকে গেট এ কোটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন, এই দেখেন এখানে খেয়াল করেন, এটা কন্টাক্ট আছে, আছে না? এই ডান পাশে দেখেন কন্টাক্ট এখানে চলে গেছে, অর্থাৎ গেটে কোটে যদি কেউ ক্লিক করে ওপেন করে তাহলে কন্টাক্টে চলে আসবে। তো কন্টাক্ট কি আমরা নিয়েছি এখানে? এই যে লাস্টে নিয়েছি, তাহলে কি আর নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, এটা এনশিওর হতে হবে, অর্থাৎ মেনু বারে এখানে যেগুলা থাকবে সবগুলাই আমাদের নিতে হবে, একটাও বাদ দেওয়া চলবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমাদের এটা কিন্তু কি হলো, থেমে গেছে নাকি? 86টা পেজ, 82, 89, 100। ও আচ্ছা, একটু ছোট করি। আচ্ছা, হয়ে গেছে আমাদের, ঠিক আছে, হয়ে গেছে। এখানে টোটাল আমাদের 86টা পেজ আছে। কয়টা পেজ আছে? 86টা। এখান থেকে আপনাদের আস্তে আস্তে দেখাই দিই, সবগুলো আপনাদের জানা প্রয়োজন। দেখেন পেজ এখানে 7 মিনিট সময় লাগছে। ডিটেলস আগে একটু একটু দেখে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের হচ্ছে কখন বুঝতে পারবো, এটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবো হয়ে গেছে। পেজ স্ক্রল করতে 7 মিনিট লাগছে। এখানে 86টা পেজ আছে আমাদের ওয়েবসাইটে, 86টা পেজ স্ক্রল করছে। হয়তো আরও কিছু পেজ আছে, ঠিক আছে, সেগুলা এখানে অন্য অবস্থায় আছে, দেখায় আস্তে আস্তে বলে দিব। সাইটের হেলথ কত পার্সেন্ট আছে? 82%। এটা হচ্ছে 90 প্লাস করতে হবে। কত প্লাস? 90 প্লাস করতে হবে, ঠিক আছে। তারপরে এআই সার্চ হেলথ, এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। ইরোর আছে, দেখেন 100টাই ইরোর। 100টা ইরোর মানে বুঝতে পারছেন? মানে এই যে 100টা কি করছে, এই যে টোটাল এখানে কতগুলো ছিল? 100টা ছিল।
তো এখানে 100%ই আছে ইরোর অবস্থায় আছে, অর্থাৎ যে প্রতিটা পেজেই যে কোনো না কোনো ছোটোখাটো বড় সমস্যা আছে। ওয়ার্নিংয়ে আছে কতটা? 97টা। অর্থাৎ ধরেন আপনি একজনকে একটা লেটার দিয়েছেন, ঠিক আছে, লেটার দিয়েছেন, সেই লেটারে ভুল ত্রুটি আছে। কি আছে? ভুল ত্রুটি। আমি ওয়েবসাইটের কথাই বুঝা একবারে হয়তো বুঝতে পারবেন। আপনার ওয়েবসাইটে যে কোনো একটা পেজ পোস্ট করা আছে, ঠিক আছে, কিন্তু সেটা আপনি হচ্ছে গাইডলাইন ফলো না করে করছেন, একটা রুলস বা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটাকে আমরা বুঝি, ওইটা আপনি ফলো করেন নাই, না করলে কি ওয়ার্নিং পাবেন না আপনি? হ্যাঁ, ঠিক এই সেই ওয়ার্নিং আছে 97টা। ক্রলিবিলিটি হয়েছে হচ্ছে 94%, মানে আরও 6% কি বাকি আছে। আচ্ছা, তারপর পরবর্তী স্টেপে আমরা যাই। আচ্ছা, HTTPS এটা ঠিক আছে। সাইট পারফরমেন্স কত? 97%। কত আছে? 97। অর্থাৎ সাইটের পারফরমেন্স ভালো, তবে আরও 3% ডেভেলপ করলে টোটাল 100 হয়ে যাবে। পরবর্তীতে আছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং আছে 89%। কত পার্সেন্ট? 89%। আরও একটু ডেভেলপ করা লাগবে। আচ্ছা, লাস্টে কি আছে? মার্কআপ আর কোর ওয়েব ভাইটালস। কোর ওয়েব ভাইটালস এটা হচ্ছে একটা ইস্যু। এটা কি? একটা ইস্যু। এটা 0%, তার মানে এটা নিয়ে আমাদের কাজ করা লাগছে না, আলহামদুলিল্লাহ। তাহলে সাইটের সমস্যা বলতে কম বেশি সব কিছুই ভালো আছে, তাই না? এখন আমাদের ইরোর আর ওয়ার্নিং আমরা কিভাবে এটা দেখব? এর উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমরা একটা প্রিভিউ পাবো। দেখেন, এই দেখেন, আপনার বায়ারকে এই রিপোর্টটা পাঠাতে হয়, বুঝতে পারছেন? বায়ারকে এই রিপোর্টটা পাঠাইতে হয়। দেখেন এখানে লেখা আছে সাইট হেলথ কত পার্সেন্ট? 82%। আচ্ছা, টপ 10% ওয়েবসাইট কত? 92%। আচ্ছা, ক্রল পেজ কতগুলা পেজ স্ক্রল করেছে? ঠিক আছে, 86টা পেজ স্ক্রল করছে। আচ্ছা, হেলদি আছে কয়টা? 4টে। হেলদি মানে কি বুঝি আমরা? হেলদি মানে স্বাস্থ্যবান, তাই না? স্বাস্থ্যবান মানে কি? ভালো বুঝি আমরা। ঠিক এখানে দেখুন ভালো আছে। সবাই খেয়াল করেন, 4টা পেজে কোনো সমস্যা নাই। ব্রকেন, ব্রকেন কয়টা? 49টা পেজ ব্রকেন। মানে ব্রকেন বলতে ব্রকেন লিঙ্কস দিয়ে বুঝাইছিলাম একবার, মনে আছে? একটা লিঙ্ক ভেঙে গেলে কি হয়? 404 ইরোর, অন্যান্য ইরোরগুলো শো করে, তারপরে কুড নট ফাউন্ড, আনভিজিবল, এরকম আসে না অনেক কিছু। তো যাই হোক, ব্রকেন আছে 49টা, এগুলো সলভ করতে হবে। তারপর আছে হ্যাভ ইস্যু। ইস্যু আছে কয়টা? 30টা ইস্যু আছে, আর 3টা আছে রিডাইরেক্ট। ঠিক আছে, 3টা কি আছে? রিডাইরেক্ট আছে। আচ্ছা, তাহলে আমাদের এই হেলদি 4টা ব্যতীত বাকিগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর এআই সার্চ হেলথ 89 আছে। এআই সার্চ হেলথ মানে তো জানেন, অর্থাৎ এই সাইট ইনফরমেশন এআইতে কতটুকু সাপোর্টিভ বর্তমানে? 89%। এটা 90+ হতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে ডান পাশ দরকার নাই। এটা দেখেন ইরোর কত পার্সেন্ট আছে? 100টাই ইরোর। ওয়ার্নিং 97টা। এখন ইরোরগুলা দেখেন ডান পাশে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সব কিছু। এইখানে দেখেন 4xx ইরোর, ব্রোকেন ইন্টারনাল লিঙ্ক, মিসিং মেটা ডেসক্রিপশন, মিসিং H1, লো টেক্সট টু HTML রেশিও। এই যে কোড রিলেটেড যেগুলো, এগুলো আমাদের কাজ না। এগুলো হচ্ছে যিনি ডেভেলপার আছে উনি হচ্ছে যদি কাজের মাঝে কোনো ত্রুটি রেখে দেন বা কাজের মাঝে কোনো ঘাটতি রেখে দেন, সেই ক্ষেত্রে এই ইস্যুটা আসে। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন আরও ইস্যু আছে। যদি আমরা এই যে ভিউ অল ইস্যুসে ক্লিক করি, সব কিছু দেখতে পারবো। একটু নিচের দিকে আসলাম। থিমেটিক রিপোর্ট, রোবট টিএক্সটি নো চেঞ্জ, ক্রলেবিলিটি 94%, এখানে 100 আছে। কোর ওয়েব ভাইটাল 0, এটা ঠিক আছে। সাইট পারফরমেন্স 97, ইন্টারনাল লিঙ্কিং, মার্কআপ সব কিছুই ঠিক আছে। এই সাইডে আর কি আমাদের তেমন কোনো আছে কাজ, ছোট ছোট কাজ আছে। এখন আপনি যদি মনে করেন এই যে ইরোর, কতগুলা ইরোর কিভাবে বুঝবো? দেখেন এইখানে এইগুলা কি সব ইস্যু, এগুলা কি ইস্যু, তাই না? এই 100-এর উপরে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করলাম। খুব মনোযোগ দিবেন। এবার দেখেন এইখানে 52টা, এখানে 48টা, মোট কয়টা হয়েছে? 100। এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ, এইখানে এই যে 52 ইন্টারনাল লিঙ্ক আর ব্রোকেন। কোন লিঙ্ক ব্রোকেন? ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন। কেন ইন্টারনাল লিঙ্কটা ব্রোকেন হয়েছে মনে আছে? ওই যে আমরা ব্যাকলিঙ্ক করার সময় ইনসার্ট লিঙ্কে একটা লিঙ্ক প্রেস করি, মানে টার্গেট লিঙ্কটা প্লেস করে এবার পোস্ট অথবা সাবমিট করে দিলে একটা ব্যাকলিঙ্ক হয়ে যায়। তো এইখানে ইন্টারনাল লিঙ্ক তিনি ঠিকঠাক করেন নাই, যিনি আর কি এর আগে কাজ করেছে।
ধরেন আপনাকে প্রথমত হায়ার করেছে, আপনি ঠিকঠাক কাজ করেন নাই, সাইটের থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন না, তখন বায়ার কি আপনাকে আর রাখবে? তখন কি আরেকজনকে কাজ দিবে? ঠিক এই রকম এর আগে হয়তো কেউ কাজ করেছে, এখানে এই প্রবলেমগুলো আসছে, সে সলভ করতে পারে নাই, পরবর্তীতে কাজটা আবার আমরা পেয়েছি। ঠিক আছে, এটা আমরা আবার নতুন করে কি করব, সব এই প্রবলেমগুলো সলভ করব। সব সময় আগে মনে রাখবেন ত্রুটিগুলো আগে সমাধান করতে হবে। ঠিক আছে, কিভাবে আপনি ত্রুটিটা সমাধান করবেন অন্য একটা টপিকস দিয়ে উদাহরণ দিই। এই হচ্ছে পিলার, ঠিক আছে, এই পিলারের ওপরে আপনার হচ্ছে বাড়ি আছে, খুব মনোযোগ দেন। এখন এই পিলারগুলোর ভিত্তিটা যদি মজবুত না হয় তাহলে আপনার বাসা কি ঠিকঠাক থাকবে? বলেন, এটা কি ভেঙে পড়ে যাবে না? ভেঙে তো কিন্তু পড়ে যাবে। দেখেন, খেয়াল করেন, আর এটা ধরেন ভেঙেই আছে অলরেডি, এটা কিছু কিছু জায়গা থেকে ভেঙে আছে, তাহলে আপনি কি করবেন? এই পিলারগুলো আগে চেঞ্জ করবেন, নাকি আপনি চাল ছাউনি আপনার যেখানে যেটা প্রয়োজন এগুলো দিয়ে দেবেন? আগে এগুলা চেঞ্জ করতে হবে না? পিলারটা চেঞ্জ করতে হবে না? তো ঠিক বিষয়টা এমন, আগে আপনার এই সমস্যাগুলো সলভ করা লাগবে। এই সমস্যা যদি আপনি আগে সলভ করে তারপরে প্রমোশনের দিকে আগান তাহলে খুব দ্রুত, যেমন একটা গাছ ধরেন শুকিয়ে গেছে, ঠিক আছে, একটা গাছ শুকিয়ে গেছে, পাতা পড়ে গেছে, আপনি কি করছেন? আপনি হচ্ছে এই যে গাছ শুকিয়ে গেছে, আপনি এর যে ডালগুলো আছে এই ডালগুলো সেটে দিয়েছেন, যে এই ডালগুলো যদি আমি সেটে দিই তাহলে গাছ পাতলা হবে, দ্রুত বেড়ে যাবে, কিন্তু আপনি গাছের গোড়ায় পানি দিচ্ছেন না, তাহলে কি আপনার গাছ দ্রুত বাড়তে পারবে? হ্যাঁ, এই জন্য আগে ওই সবাই বলে আগে গোড়ায় ঠিক করো, তারপরে হচ্ছে উপরে নজর দাও। তো গাছের গোড়ায় আপনাকে কি করতে হবে? পানি দিতে হবে, তারপরে হচ্ছে সার দিতে হবে, তাই না? এইগুলা দিতে দিতে দেখা যাচ্ছে আস্তে আস্তে গাছটা সবল হবে, নতুন পাতা গজাবে, পরবর্তীতে ফলও দেবে, তাই না? তাহলে টপিকসটা বুঝতে পারছেন? তো আমাদের কাজের ক্ষেত্রেও এরকম, প্রথমত আমরা সমস্যাগুলো সলভ করব। এই যে 52 ইন্টারনাল লিঙ্ক আছে, আমরা এর উপর যদি ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু খুঁজে পাবো এখন, অর্থাৎ আপনার সব কিছু একটা টুলসের মাধ্যমেই জানতে পারবেন। এই দেখেন, এই পেজটাতে সমস্যা আছে, এটা হচ্ছে পেজ ইউআরএল, এটা হচ্ছে ব্রকেন লিঙ্ক ইউআরএল। কি সমস্যা? 404। এই 404 কিভাবে সলভ করতে হবে এটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, এটা কবে করছে? ডিসেম্বর 9, 2025। আজকে কত তারিখ? 9 তারিখ। এই দেখেন, ডিসকভার্ড নিউ, নতুন পাওয়া গেছে, ডিসকভার 9 তারিখ। এই যে 9 তারিখে এই পেজগুলো নতুন হচ্ছে সমস্যা দেখা দিছে। তাহলে এমন হতে পারে আমাকে একটু চেক করতে হবে যে এই ওয়েবসাইটের অ্যাক্সেস আর কারো কাছে আছে কিনা আমার অনার বাদে। ঠিক আছে, যদি অনার ব্যতীত অন্য কারো কাছে থাকে, অনেকেই এমন করে, আবার হয়তো আপনারা জানেন কি জানি না, অবশ্য অধিকাংশ ইন্ডিয়ান, তারপর হচ্ছে বাংলাদেশি, নাইজেরিয়ান যদি কোনো সেলার হয়, মানে ফ্রিল্যান্সার হয়, তারা আবার এই কাজগুলো করে। মানে আমি আপনাকে ধরেন ইউএস এর ক্লায়েন্ট আপনাকে হায়ার করেছে, আপনার বাড়ি নাইজেরিয়াতে, এবার 1 মাস পরে আপনার কাজ ভালো হয়নি, সে আপনাকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আপনার কাছে অ্যাক্সেসটা এখনও আছে, বাইরে আপনাকে রিমুভ করে নাই, তখন ওরা নিজে থেকে এই খারাপ কাজগুলো করে। এই যে ইন্টারনাল লিঙ্ক, যেমন আপনারা তো জানেন ইন্টারনাল লিঙ্কে একটা যদি লেটারও এদিক ওদিক করা হয় ওটা কাজ করে না, ঠিক ওই রকম। এই দেখেন, এইগুলো সব 404, তাও ডিসেম্বর 9। আজকে কত তারিখ? আজকে 12 তারিখ না 9 তারিখ? আজকে 9 তারিখ, 12 মাস। তাহলে এটা আজকে করেছে, অর্থাৎ তাহলে আমার কি আগে থেকে চেক দেওয়া দরকার যে আসলে কে কলকাঠিটা নাড়াচ্ছে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এগুলা কিন্তু আগে এত ছিল না, আবার থাকলেও হয়তো আমরা খেয়াল করিনি, তবে যেহেতু 9 তারিখ দেখাচ্ছে অর্থাৎ আজকেও কেউ হচ্ছে একটা কিছু করছে। যাই হোক, এটা তো বুঝতে পারছেন। দেখেন, 547টা ঠিক আছে, আর এখানে ফেইল 52, 52টা। আচ্ছা, আর কি আছে? 48টা পেজ। এই দেখেন, এখানে রিটার্ন 4xx স্ট্যাটাস কোড, আমরা এটা ওপেন করলাম, এখানে ফেইল হচ্ছে 48টা। এই দেখেন, এটাও 404, ভিউ ব্রকেন লিঙ্কস, এটাও ব্রকেন লিঙ্কস ভাঙার কারণে এখানে এই ইরোরগুলো আসছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো কিন্তু আজকে। তাহলে দেখেন, যেই এটা করছে তাহলে কেন করছে বুঝতেই তো পারছেন। সে এখন বুঝাইতে চাচ্ছে আমি যতটুকু 10% কাজ আগায় দিছিলাম এবার সব আমি নষ্ট করে দেব, নতুন সেলারকে হায়ার করছে, সে যা পারে করুক, যেন তাকেও কাজ না নেয়, আমি নিজেও করব না, তাকেও করতে দেব না। এই যে 2টা 39, এখন কয়টা বাজে? 2টা 57। তাহলে দেখছেন, মানে বেশিক্ষণ করে নাই। আমি এটার এই প্রজেক্টের কাজ নিয়েছি মেবি 8 তারিখে কাজটা নিয়েছি, 8 তারিখ না, ভুল বললাম,
যাই হোক 2-3 দিন 4 দিন আগে হবে, না ডিসেম্বরের হ্যাঁ 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 ওই সময় মানে রাহুলের সাথে কথা বলছিলাম আমি, তাই না? রাহুলের সাথে আমি একটা প্রজেক্ট নিয়ে ওই সময় কথা বলছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে উনি অ্যাক্সেস আমাকে দিছে, মানে 1 ঘন্টা ধরে, তাও হচ্ছিল না, বুঝতে পারছেন? যাই হোক, এটা সমস্যা হতেই পারে। আবার এমনও হতে পারে একজন সেলার কাজ নিয়ে পরে আমাকে হ্যান্ড ওভার করছে, এমনও হতে পারে, এটা স্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমাদের কাজটা আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে আমরা এখন বুঝবো কিভাবে? আমরা কিন্তু এইটুকু বুঝে গেছি, তাই না? এই সাইটের হেলথ এখানে আমরা দেখব, ক্রল পেজ কতটা করছে, কতটা হেলদি, কতটা ব্রকেন। এই যে ব্রকেন, এই পেজ 49টা পেজ ব্রকেন অবস্থায় আছে, বুঝতে পারছেন? এই 49টা পেজ আমাকে ওপেন করা লাগবে। এই দেখেন, এইভাবে 49টা পেজ ওপেন করা লাগবে, এখানে সবগুলো চলে আসবে। এই দেখেন, এইগুলো সব স্ট্যাটাস কোড কত 404, এগুলো আমরা ঠিক করতে পারবো। আচ্ছা, ইস্যু কি? ব্রকেন, লিঙ্ক ব্রকেন, এখানে ক্রল ডেপ 0, এখানে 1, এখানে 2, এগুলো ওপেন করতে হবে, ঠিক আছে? দেখেন txt, এটা কি আছে? t.me কি লেখা, ইকম অটোমেশন, আচ্ছা। তারপর wa, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলা মেবি তারা হচ্ছে সেট করতে চাইছে। সেট বলতে এই যে এটা t.me অর্থাৎ টেলিগ্রাম, ঠিক আছে? যেমন আমরা ওয়েবসাইটে যদি যাই, এখানে নিচের দিকে এই দেখেন টেলিগ্রাম আছে না? হ্যাঁ, এই টেলিগ্রামের ওনারা হচ্ছে লিঙ্ক, হয়তো ইন্টারনাল লিঙ্কিং সেট আপ করতে চেয়েছে, যে এই টেলিগ্রাম লিঙ্কের ওপর ক্লিক করলে সরাসরি টেলিগ্রামে চলে যাবে, বুঝতে পারছেন? যেমন আমরা ক্লিক করলাম একটা, এবার দেখবো আমাদের টেলিগ্রামে যাওয়ার কথা বলে কিনা, মানে মুভ করার কথা বলে কিনা। আমরা একটু ওয়েট করব। কেসে ওয়েট করেন, আসতে পারে, এখনো রিলোড নিচ্ছে। এইটাই তারা ফিক্স করার চেষ্টা করছে, এই জন্য অনেকবার ট্রাই করেছে, যখন হয়নি তখন ব্রকেন লিঙ্ক এই হিসাবে আসছে, বুঝতে পারছেন? আবার একটা বিষয় আছে, যদি আপনার এখানে টেলিগ্রাম সেট আপ করা থাকে ডেস্কটপে, তাহলে সরাসরি আসার সম্ভাবনা থাকে, না আসলেও না সেট আপ করা থাকলেও সমস্যা না, এটা শো করে যে টেলিগ্রাম ইনস্টল করেন আপনার এখানে দেখতে হইলে। তাহলে বুঝতে পারছেন টপিক্সটা? এটা বুঝাই দিলাম। এবার নেক্সট আরেকটা টপিক্স দেখাই, সবগুলোই আমাদের শিখতে হবে, এগুলা আস্তে আস্তে না জানলে সমস্যা। তারপর দেখেন এই পেজটা আছে wa.me, এটা মেবি আপনার হোয়াটসঅ্যাপ। দেখি আমাদের এখানে, এই যেখানে হোয়াটসঅ্যাপ আছে দেখছেন, wa হচ্ছে হোয়াটসঅ্যাপ, wa এইরকম সবগুলো। এটা হচ্ছে অ্যামাজন FBA অটোমেশনের একটা ইয়ার, এটা হচ্ছে অ্যামাজন সার্ভিসের t.me, অর্থাৎ এটাও টেলিগ্রাম, বুঝতে পারছেন? তাদের ই কমার্স প্ল্যাটফর্ম, তারা চাচ্ছে প্রোডাক্টগুলো সেল করার জন্য ক্লিক যদি করে তাদের সরাসরি ইনবক্সে চলে যাবে, এই জন্য তারা এগুলো সেট আপ করে দিচ্ছে। মেজবা বুঝতে পারছেন? আচ্ছা, পারভেজ কি মন খারাপ না শরীর খারাপ না ঘুম আসছে? আচ্ছা ঠিক আছে, বাকি এগুলো সব আস্তে আস্তে আপনারা না দেখলে, একটা একটা করে বলছে, এটা তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, সবগুলাই এখানে ওই ধরনেরই সমস্যা আছে, তো এগুলো সলভ করা যাবে। তো সলভ করা এখন না, এগুলো সব টেকনিক্যাল পার্টের কাজ, ঠিক আছে? এই যে ইরোরগুলো সমস্যা দেখাচ্ছে, এগুলো টেকনিক্যাল পার্টের কাজ। আর অন পেজের জন্য যেগুলো, এগুলোও কিন্তু আপনাদের বলেছি আমি। এই যে এদিকে দেখেন, এই ব্রকেন আছে, হ্যাব ইস্যু আছে, রিডাইরেক্ট আছে, এই যে ওয়ার্নিং আছে কয়টা? 97টা। এখানে ক্লিক করবেন, এবার ওপেন করবেন। আচ্ছা, এইখানে খেয়াল করেন 26টা পেজ কি আছে? লো টেক্সট HTML রেশিও, তারপর ডোন্ট হ্যাভ মেটা ডেসক্রিপশন। দেখেন আমরা কোনগুলা নিয়ে কাজ করব, কোনগুলা করব না, এখন বলে দিই। এই যে HTML রেশিও যেটা, এটা কি ডেভেলপারের কাজ, এটা আমি করব না, ঠিক আছে? তারপরে ছোটোখাটো কোড রিলেটেড কাজ হইলে ওইটা নিজেরা ফিক্স করা যায়, ওইটা আপনি যে কোনো AI ChatGPT-র হেল্প নিয়েও করতে পারবেন। 22টা পেজে মেটা ডেসক্রিপশন নাই, এটা আমার কাজ না ডেভেলপারের কাজ? এটা কিন্তু আমাদের কাজ, তাই না? তারপর আছে 18 ইস্যুস, 18টা ইস্যু আছে। এটা কি আছে? জাভা স্ক্রিপ্ট CSS ফাইল, এটা কি আমার নাকি ডেভেলপারের? এটা ডেভেলপারের, দেখছেন? এগুলো কিন্তু আমাদের না। 12 আউটগোয়িং ইন্টারনাল লিঙ্কিং, এই যে ইন্টারনাল লিঙ্কিং সেট আপ করতে হবে, এটা কার কাজ? এটা আমাদের কাজ।
আমরা করব এটা। তারপর 9 পেজ ডোন্ট হ্যাভ H1 হেডিং, হেডিং ট্যাগ H1 নাই, কার কাজ এটা? আমাদের কাজ। 6 ইমেজ ডোন্ট হ্যাভ অল্টার অ্যাট্রিবিউট, অর্থাৎ অল্টার টেক্সট অ্যাড করা লাগবে, কার কাজ? পারবেন না এগুলা? হ্যাঁ। তারপর 3 পেজ হ্যাভ টু মাস টেক্সট উইথ টাইটেল ট্যাগ, মানে টাইটেল ট্যাগে টু মাস টেক্সট অ্যাড করা, অর্থাৎ ওই যে এর আগে আপনাদের দেখাইছিলাম হোম পেজ 77টা হ্যাঁ ক্যারেক্টার 77টা ছিল মেবি, মনে আছে টাইটেলে? কিন্তু 77টা তো প্রয়োজন নাই, ওখানে 50 থেকে 60 ক্যারেক্টারে নিতে হবে। তারপর সাইট ম্যাপ ডট এক্সএমএল নট ইন্ডিকেট ইন রোবট ডট টিএক্সটি, এই রোবট ডট টিএক্সটি সেট আপ করতে হবে আমাদের। এটা হচ্ছে ইউস্ট এসিও বা র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ র্যাঙ্ক ম্যাথ এসিও প্লাগইন যেটা আছে, প্লাগইন সেট আপ করলে অটো এগুলো হয়ে যায়। আর যদি এই ইস্যুগুলো আসে তাহলে সলভ করতে হলে নতুন করে আমাদের আবার ওই যে ইউআরএলগুলো, স্লাগ ইউআরএলগুলো সেট আপ করে, টাইটেল সেট আপ করে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট দিতে হবে, আর রোবট ডট টিএক্সটি সেট আপ করে নিতে হবে। বুঝতে পারছেন? চলে যাবেন ব্যাংক? হ্যাঁ যান, 4টার দিকে মনে হয় বন্ধ করে দেবেন। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা ওকে। এখানে আপনারা এই যে যে ওয়ার্নিংগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলো এখান থেকেও দেখতে পারবেন, ঠিক আছে? এখানে 100টা আছে, দেখেন বুঝাই দেই, এটা বুঝাই দিলে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। এই যে এখানে যে ইউরোরগুলো থাকবে, এখানে দেখেন কতটা, 100টা, এই দেখেন 48 আর এই 52, মোট 100, ঠিক আছে? এই দেখেন ওয়ার্নিং 97টা, এখানে দেখেন এই 22টা, 9টা, 26টা, এখানে মেবি আপনাদের 97টা না হলেও কাছাকাছি হবে। আর এই যে ভিউ অল ইস্যুস, এখানে ক্লিক করলে বাকিগুলো আরও খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন? আপনারা যখন ফিক্স করবেন এইগুলো হচ্ছে আপনাকে ঠিক খেয়াল রাখতে হবে। আর এটা আপনি বায়ারকে কিভাবে দিবেন, এই যে ডান পাশে আসেন, এক্সপোর্টে ক্লিক করবেন। কোথায়? এক্সপোর্ট। আর পিডিএফে ক্লিক করলে পিডিএফ আসবে, আগে পিডিএফটা দেখাই, পিডিএফে ক্লিক করবেন। আচ্ছা, পিডিএফে ক্লিক করার পর আপনি এখানে একটা ইমেইল দিবেন। ইমেইল হচ্ছে আমি দিলাম এখানে বলছিলাম একটা হচ্ছে টেপ লাগাই দিতে, এটা খুলে চলে আসছে, হাতেও লাগছে। যখন যেটা বলবো একটু মাথায় রেখে নোট করে রাখবেন। রিসিপিয়েন্ট লিস্ট ইজ রিকোয়ার্ড। দেখেন আমি এখানে একটা মেইল দিয়েছি, হ্যাঁ, এখানে লেখা আছে জিবিপি প্রোগ্রেসেস, জিবিপি না, আমার এটা কি এসইও অডিট, ঠিক আছে? আচ্ছা, আর কিছু লাগবে না, আমি এখানে আর কিছু দেব না। এখানে জাস্ট হচ্ছে এই যে এখানে কি আছে, শিডিউল রিপোর্ট মান্থলি 28 এনি টাইম, ওটা আমার দরকার নাই, জাস্ট এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করব। ঠিক এই যেই ফরম্যাটে আমরা চোখে দেখলাম, এই ফরম্যাটে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এবার আপনি বায়ারকে কি করবেন, বায়ারকে আপনি পরবর্তীতে এই ফাইলটা ওপেন করবেন, তার সাথে মিটে যাবেন, ঠিক আছে? ক্রিয়েট নিউ রিপোর্ট, কি হয়েছে নাকি হয়নি? এক্সপোর্টেড কমপ্লিটেড, আচ্ছা কি ডাউনলোড হয়েছে? আচ্ছা আমরা একটু চেক দিয়ে দেখি, ডাউনলোড ফাইলে নাই, ডকুমেন্টে নাই, কোথায় ডাউনলোড হয়েছে? ডাউনলোড ফোল্ডারেই আমরা ডেস্কটপে আমরা সেভ করি। আচ্ছা হয়ে গেছে, দেখেন এই পাশে রাখলাম সেমরাশ সাইট অডিট লেখা আছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রোমে ক্লিক করে ওকে করলাম। ক্রোমে আমরা দেখব, এই দেখেন কি লেখা আছে, সেমরাশ সাইট অডিট ওভারভিউ। কোন সাইটের জন্য? এই সাইটের জন্য। এবার দেখেন এই যে সাইট হেলথ 82%, এইখানে যে এই যে হ্যাভ ইস্যু, আপনি বায়ারকে এটা দেখায় দেখায় মুখে বলতে পারবেন না, ছোট ছোট করে ইংরেজি বলতে হবে আপনাকে, ঠিক আছে? আর যদি বাঙালি হয় তাহলে তো বাংলাই বলতে পারছেন। এখানে আপনি বলবেন যে এখানে কতটা ইস্যু আছে, 30টা।
ব্রোকেন আছে কয়টা? 49টা। হেলদি আছে কয়টা? 4টা। রিডাইরেক্ট আছে 3টা। টোটাল কয়টা আছে? 86টা। আচ্ছা, তারপরে নিচেই আপনি এখানে আরও দেখাইতে পারবেন যে ইরোর কতটা আছে, 100 ইরোর আছে। আপনাকে এইগুলা নিয়েই কথা বলতে হবে যে তোমার সাইটে 100টা ইরোর আছে, 97টা ওয়ার্নিং আছে। তুমি এগুলা সলভ না করলে তোমার সাইটের তো পারফরমেন্স ভালো হবে না, তুমি ট্রাফিক পাবা না, সেলও আসবে না। আপনি শুধু এই দুইটা কথা বলে দিলে সে মানে তার কাছে যদি যথেষ্ট অ্যামাউন্ট থাকে কাজ করানোর তাহলে অবশ্যই করাবে, যদি না থাকে সেক্ষেত্রেও আপনাদের বলে দিবে যে আপনার আমি হচ্ছে পরবর্তীতে তোমার সাথে কথা বলবো। তো দেখবেন 2 মাস 1 মাস 3 মাস পরে হইলেও আবার হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে যে আমি সাইটের কাজ করাতে চাই, তুমি মান্থলি কত করে চার্জ করো। বোঝা গেছে? হ্যাঁ, এই দেখেন এখানে সব কিছু লেখা আছে। 48টা পেজে এই সমস্যা, 52টা পেজে এই সমস্যা, 22টা পেজে মেটা ডেসক্রিপশনের সমস্যা, 9টা পেজে হেডিং ট্যাগের সমস্যা। তাহলে এই সমস্যাগুলো কি বাইরে রাখবে নাকি আগে সলভ করবে? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি এখন। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা একটা সাইটের অডিট নিব, কিভাবে সলভ করব, এগুলো কি শিখেছি? আচ্ছা, আমি হচ্ছে এই ফাইলটা কি দেওয়া যাবে? আরেকটা কাজ করলে দেওয়া যাবে। এটা সাইট অডিট, এই যে এক্সপোর্টে ক্লিক করছি আমি। এক্সপোর্ট, এই যে এক্সেল এসএক্স, এক্সপোর্ট এসএফবি, এক্সেলেই করি আমি, ডেস্কটপেই সেভ করি। আচ্ছা, এটা ওপেন করলাম। এটা আমরা এক্সেলে নিয়েছি। হ্যাঁ, এটা একটু বুঝতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এডিট এনাবল আমি বুঝাই দিছি, মানে একটু মুখে বলে দিলে তখন বুঝতে সুবিধা হবে। এই পর্যন্ত আর কি। আচ্ছা, আমরা একটু ছোটই করে রাখলাম। এইখানে এই যে প্রবলেমগুলো আছে, 5x ইরোর, 4x ইরোর, এই যে এখানে 1 লেখা আছে না, এগুলো আছে সমস্যা। এইভাবে সিরিয়াল করে যে 86, টোটাল 87টা পেজ পেয়েছে, 87টাই কোথায় কি সমস্যা, কোনটা হেলদি, মেটা ট্যাগ না, এই যে এখানে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করে এই যে এক্সপোর্ট টু সিএসভি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আবার ডেস্কটপে সেভ করলাম। এটা হচ্ছে সিএসভিতে, এটা ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করলেও কি হচ্ছে, একই রকম, একটু পার্থক্য, তেমন পার্থক্য আমরা এইটা না, এটা মনে হয় আরেকটা দেখি। এই যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, একই রকম। এই যে আমরা পিডিএফে নিলে কেমন হবে আর এক্সেলে নিলে কেমন হবে, এটা দুইটাই দেখাই দিলাম। বায়ারকে বোঝানোর জন্য আমরা পিডিএফ ডাউনলোড করে বায়ারকে দেখায় মিটে নিয়ে আসবো। মিটে নিয়ে এসে বোঝাইতে পারবো না, যে জাস্ট আমাকে বলতে হবে এই ইস্যুগুলো আছে, সলভ করতে হবে। তখন বলবে তাহলে কয়দিন লাগবে সলভ করতে, আমি তখন বলে দিব যে একটা ওয়েবসাইটের প্রতিটা পেজ 1 বাই 1 চেক করে সলভ করতে এটা বেশ সময়ের ব্যাপার, মিনিমাম তো 1 মাস লাগবে। ঠিক আছে, অর্থাৎ এটা 1 মাসের বেশিও লাগতে পারে। এটা বলতে হবে যে 86টা পেজের সমস্যা, আমি যদি একদিনে 2টা 3টা করে পেজের কাজও করি, একদিনে 2টা 3টা পেজের কাজও করি, 3টা পেজের কাজ যদি একদিনে করি তাও তো অনেক সময় লাগবে, তাই না? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। অ্যাডমিট কার্ড নাই, অ্যাডমিট কার্ডটা দেখো যে কোনো কারো কাছ থেকে। আচ্ছা, এই প্লে কেজি ওদের হচ্ছে আগামীকাল সম্ভবত বন্ধ। আজকে বাংলা প্রথম পত্র হয়েছে, কালকে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 1, 2, 3। ওদের দ্বিতীয় পত্র নাই। ওদের হচ্ছে সম্ভবত পরশুদিন গণিত পরীক্ষা, সম্ভবত। এটা তাও চেক দিয়ে দেখতে হবে। হ্যাঁ, গণিত করা। সবাই কি বুঝতে পারছেন?
আচ্ছা রেকর্ড অফ করে দিলাম।